السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে আল ফাইল। কারণ আপনাদের যে এমএসসি সিলেবাসে এই যে পার্টটা রয়েছে আল আফআলু সুলাসিয়া ওয়ার রুবাইয়া আল মুজাররাদ ওয়াল মাজিদ ফি মিন আল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর ওয়ান নাহি। মুজাররাদ সেটা সুলাসি হতে পারে অথবা রুবাই হতে পারে, মাজিদ ফি সেটা সুলাসি হতে পারে অথবা রুবাইও হতে পারে। তো সেখান থেকে মাদি মুদারে আমর এবং নেহি এগুলো সব কিন্তু আপনাদের সিলেবাসে রয়েছে। আর এই টপিকটা হচ্ছে অত্যন্ত একটা বড় টপিক, এই ফেলের যে বাহাসটা, ফেল এর যে টপিকটা, বিশেষ করে এটা 9, 10 এবং আপার প্রাইমারির অ্যারাবিক সিলেবাসে এই গ্রামারটা অন্তর্ভুক্ত রয়েছে। তো আজকে এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেটের সঙ্গে সঙ্গে আমরা নিকট পৌঁছে যাই। আর যদি কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেই লিঙ্ক এর মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর যারা সিইউটি এক্সাম দিতে চান বা দেবে তোমরা, হ্যাঁ, তো তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে। তো সেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে, সেগুলো ফ্রি অফ কস্ট পেতে নিচের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রদান করা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে জয়েন হতে পারো তোমরা। আর আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছিলাম, সেটি হচ্ছে প্রায় 368 পেজের। তো এই পিডিএফটির মধ্যে কি কি রয়েছে এর আগে আমি অনেক ভিডিওতেও বলেছি, তো আর সেরকম আজকে বলছি। এটা বিশেষ করে এমএসসি 9, 10 এবং আপার প্রাইমারির অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে পুরোটা এমসিকিউ টাইপ এটি একটা পিডিএফ। তো এর মধ্যে অ্যারাবিক প্রোজ অর্থাৎ গদ্যের উপর এমসিকিউ রয়েছে, অ্যারাবিক পোয়েট্রি আরবি কবিতার উপর এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের উপরে রয়েছে, তাফসির আল কোরআনের উপর রয়েছে, হাদিসের উপর রয়েছে, রাইটার্স খালিফাতের উপর রয়েছে, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ এর উপরে রয়েছে, রেটোরিক অ্যান্ড প্রোসোডি, ইলমুল বালাগা, ইলমুল আরুজ এর উপরে রয়েছে এবং ফিকের উপরে রয়েছে। হ্যাঁ, তো এই পিডিএফটি কীভাবে পাবেন তার জন্য আমি উপরে একটি নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এর মাধ্যমে পিডিএফটি পেতে পারেন। তো নাম্বারটি হচ্ছে 62, ঠিকভাবে লেখা হচ্ছে না, আমি লেখার চেষ্টা করছি। হ্যাঁ, 62 96 68 28 95। ঠিক আছে, যদিও ঠিকভাবে লিখতে পারলাম না, যাই হোক আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, 6296682895 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কীভাবে পিডিএফটা পাবে সেখানেই আমি বলে দেবো। 62 96 68 28 95। এবার শুরু করা যাক আমাদের যে আজকের বাহাস, এটি হচ্ছে তাকসিমুল ফেল অর্থাৎ ফেলের বাহাস নিয়ে আজকে আমরা পড়বো। এখানে প্রথমে আমসিলা উদাহরণ দেওয়া রয়েছে। এই বইটা খুবই অসাধারণ একটা বই। এই বইটার নাম হচ্ছে তাইসিরুস সার্ফ, সার্ফের ব্যাপারে পুরোটাই এখানে তুলে ধরা রয়েছে। আর আমি খুব দ্রুত চেষ্টা করবো আপনাদেরকে গ্রামার উপর কিছু এমসিকিউ এই বইয়ের মধ্যে থেকে দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ, এবং নাহু থেকে যেগুলো ভিডিও করেছি তার উপরে এমসিকিউ আমি কিছু দেওয়ার চেষ্টা করব, সেগুলো আপনারা নিজের যেগুলো গ্রামার শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, আমথিলা অর্থাৎ উদাহরণ, এখানে উদাহরণ প্রথমে দেওয়া রয়েছে যে কাতালা দাউদু জালুতা, যে দাউদ কি করেছে, কাতালা হচ্ছে ফেল, দাউদু ফাইল, জালুতা হচ্ছে মাফউল, যেটা আমরা জানি সাবজেক্ট অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব মানে অবজেক্ট, যেটা একটা সিম্পল স্ট্রাকচার ইংলিশে হয়। হ্যাঁ, আর আরবিতে প্রথমে চলে আসে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর আসে অবজেক্ট। ঠিক আছে, আরবিতে এটা স্ট্রাকচার। তো কাতালা দাউদ জালুতা, জালুদকে দাউদ হত্যা করেছে, তাহলে কে হত্যা করেছে? দাউদ জালুদকে হত্যা করেছে। 2 নম্বর হচ্ছে ফাশারিবু মিনহু ইল্লা কালিলান, হ্যাঁ, সেখান থেকে তারা পান করলো, তবে ইল্লা কালিলান, কিছু মানুষ ব্যতিরিকে। ঠিক আছে, তারপর এখানে সারিবু এটা জমার শেখা হয়েছে, মাজির শেখা এটা, মিনহু মানে সেখান থেকে, ইল্লা কালিলান কিছু ব্যক্তি বাদ দিয়ে বাকি সবাই পান করলো, পানি পান করলো, এটা কোরআনের একটা আয়াত। ওয়ায়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, ওয়ায়াশরাবুনা এবং তারা পান করলো, মিন কাসিন। ঠিক আছে, তো এই কাসিনের যে এখানে আবার সিফাত বর্ণনা করেছে, কানা মিজাজুহা জানজাবিলা, তো তারা পাত্র থেকে পানি পান করলো, মানে কিছু পান করলো। ঠিক আছে, তারপর ওয়াল্লাহ, হ্যাঁ, আল্লাহ ইয়ালামু মা তাসনাউন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যা তোমরা করো। ঠিক আছে, তাসনাউন, তো এখানে পুরোটা হচ্ছে জুমলা ইসমিয়া হয়েছে। ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনান, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, হে আমার প্রভু, ইজআল অর্থাৎ আপনি তৈরি করে দিন, হাদা এটাকে বালাদান, একটা বালাদ, আমিনান কেমন বালাদ না, তো নিরাপদ, উসকুন
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার যে স্ত্রী জান্নাতে বসবাস করো। তো এখানে জান্নাতাটা মাফুল, হ্যাঁ, উসকুন আনতা ওয়া যাওজুকা। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং তুমি কি করো না, ফাসাদ সৃষ্টি করো না। এটা নেহির সেগা ইউজ করা হয়েছে, নেহি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, হ্যাঁ, বা'দা ইসলাহিহা অর্থাৎ এর সংস্করণের পরে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে কেউ যেন ইলতেফাত না করে। তো এইগুলো বিভিন্ন ধরনের এখানে উদাহরণ দেওয়া রয়েছে, বিভিন্ন এ থেকে কোনটা মাজি তো কোনটা মুদারে, কোনটা আমর তো কোনটা নেহি, ঠিক আছে। তো এখানে তো আমি বলে দিচ্ছি এটা যেমন মাজির শেগা, ঠিক আছে, এটা হচ্ছে মাজির শেগা। ইয়াশরাবুন এটা হচ্ছে মুজারের, কারণ ইয়াটা মুজারের আলামত। ইয়ালামু এটা হচ্ছে মুজারার ইউজ করেছে। ইজাল এটা হচ্ছে আমর, কারণ শেষে আমরা সাকিন দেখতে পাচ্ছি, আমরে সাকিন হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে যেটা এটা হামজাতুল ওয়াসাল। উসকুন এটা হচ্ছে আমর, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ালা তুফসিদু, ওয়ালা তুফসিদু এটা হচ্ছে নেহি, হ্যাঁ। ওয়ালা ইয়ালতাফিত, হ্যাঁ, ওয়ালা ইয়ালতাফিত, হ্যাঁ, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে থেকে যেন কেউ না ইলতেফাত না করে, ঠিক আছে। তো এটাও এটা 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 আমার মনে হচ্ছে, হ্যাঁ। তো আমরা বাহাস যদি পড়ি তাহলে স্পষ্টভাবে আবার বোঝা যাবে। এখানে বলা আছে যে তাআম্মাল মানে চিন্তা করো, কাতালা ওয়া শারিবু ফিল মিসালাইন আল আউয়াল, অর্থাৎ প্রথম, হ্যাঁ, ফিল মিসালাইন আল আউয়াল, প্রথমে যে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, একটা কাতালা ওয়া শারিবু দিয়ে, তাই না। এখানে আমরা একটু ডিটেলসে আলোচনা করব যাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। এখানে বলা হচ্ছে যে কাতালা এবং এই শারিব, এই দুটো মানে প্রথম যে হ্যাঁ দুটো উদাহরণ, এই দুটোকে নিয়ে চিন্তা ভাবনা করতে বলা হয়েছে। তো তারপর কি বলা হয়েছে, ওয়াসানি, হ্যাঁ, ওয়াসানি প্রথম এবং দ্বিতীয় উদাহরণ যদি তুমি লক্ষ্য করো তাজিদ, তাহলে তুমি পাবে আন্নাহুমা কালিমাতান, হ্যাঁ, সে দুটো এমন দুটো শব্দ, তাদুল্লান আলা হসুল আমালিন, যেটা কি করছে, যেটাকে প্রয়োগ করা হচ্ছে কোনো কিছু কাজের হসুল বা কোনো কাজকে অর্জন করার এতে ব্যবহার করা হয়েছে। ওয়াহুয়া আল কাতাল ওয়াশাদ, একটা হচ্ছে একটা হত্যা আর একটা হচ্ছে পান, মানে পান করা, ঠিক আছে, পানীয় পান করা এরকম। তো এই দুটো কাজের প্রতি কি করা হয়েছে, ইন্ডিকেট করা হচ্ছে দুটো শব্দ দ্বারা, কাতালা এবং শারিব দ্বারা কি বোঝাচ্ছে, একটা কাতাল বোঝাচ্ছে আর একটা হচ্ছে শারব। ফি জামানিন খাসিন একটা নির্দিষ্ট জামানা, একটু নির্দিষ্ট সময়। ফাইন্নাল কাতলা মিন দাউদ, সুতরাং যে হত্যা দাউদের পক্ষ থেকে যে হত্যাটা হবে, কদ ওয়াকা ফি আজ-জামান আল মাদি, সেটা অতীতকালে কিন্তু ঘটে গিয়েছে। যেহেতু কাতালা বলেছে ফাআলায়ের ওজনে, মাদি এর সেগা, তাই না, যেটা অলরেডি সে হত্যা করেছে, দাউদ জালুদকে হত্যা করেছে, যেটা আমরা দেখলাম। তো এটা ওয়াকাদালিকা আশুরব, এবং এরকম ভাবে যে পান করাটা, হ্যাঁ, সেটাও কিন্তু অতীতকালে ঘটে গিয়েছে। ফাশারিবু, তারা পান করেছিল, দে ড্র্যাঙ্ক, ঠিক আছে, তারা পান করেছিল, এটা পাস্টে অলরেডি ঘটে গিয়েছে। মাদি এর ইংরেজি হচ্ছে পাস্ট, অতীত। ওয়াকাদ দারাসনা, আর আমরা এটাও পড়লাম যে ফিদ্দারসি সাবিক, হ্যাঁ, পূর্বের দার্সে, আন্নাল কালিমা আল্লাতি তাদুল্লু আলা ওকুই আমালিন, এটা আগের একটা দার্সে মানে লেসনে রয়েছে, যে যদি কোনো এমন একটা শব্দ যেটা কোনো কাজের ওপর পতিত হচ্ছে, ফিজামানিন খাসিন, কোনো একটা নির্দিষ্ট সময়, তুসাম্মাল ফেল, তাকে আমরা ফেল বলবো। কোনো একটা নির্দিষ্ট সময় একটা কাজ সংগঠিত হচ্ছে, সেটাকে আমরা ফেল অর্থাৎ ক্রিয়া বলবো। আমরা ক্রিয়া অনেকে পড়েছি ক্লাস 10-এ 9-এ 8-এ, অনেকে পড়েছি যে ক্রিয়া কাকে বলে, কোনো কিছু করা বা হওয়া, হ্যাঁ, খাওয়া দাওয়া, এগুলোকে মানে ক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোকে কোনো শব্দ দ্বারা যদি করা, হওয়া, খাওয়া এগুলো বোঝায়, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া, আমরা পড়েছি। অনেকের আপনাদের সবারই মনে রয়েছে মানে যেটা মনে করছি আমি। আম্মা হাদান ইল ফেলান, সুতরাং যে কাতালা এবং শারিবু এই দুটো যে ফেল, এখানে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। ফাইয়াদুল্লাহ আলা উকুইল আমাল, এটা এমন একটা কাজের ওপর প্রয়োগ করা হচ্ছে এটাকে, ফি জামান আল মাদি অর্থাৎ অতীতকালে। ওয়াকুল্লু ফেলিন, এবং প্রতিটি ফেল, ইয়াদুল্লু আলা উকুইল আমাল, যে প্রতিটি ফেলই কোনো কাজের ওপর পতিত হয়, ফি জামান আল মাদি, যদি প্রতিটি ফেল, হ্যাঁ, কুল্লু ফেলিন, প্রতিটি ফেলই যদি মাজি অর্থাৎ পাস্ট, অতীতে যদি কোনো ঘটনা বা কাজকে ইন্ডিকেট করে, ইউসাম্মা আল ফেল আল মাদি, তাহলে সেটাকে আমরা আল ফেল আল মাদি বলবো। তাহলে আশা করছি ফেল মাদি কাকে বলে এবং ফেল মাদির কাকে বলে এটা আপনাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এমন কোনো কাজ যেটা অতীতকালে কোনো কিছু বোঝাবে, ঠিক আছে, কোনো কাজ করা বা হওয়া, হ্যাঁ, সেগুলোকে ফেল মাদির মধ্যে অন্তর্ভুক্ত করব। এবার ফেল মাদির আবার স্ট্রাকচার আছে, গঠন রয়েছে, একটা পজিটিভ রয়েছে, নেগেটিভ রয়েছে ফেল মাদির, তো সেগুলো আমাদেরকে পড়তে হবে। ফেল মাদির আবার বিভিন্ন বাব থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তার যে গঠনগুলো,
যদি সুলাসি মুজাররাদ থেকে হয় তো প্রায় একই থাকে। সুলাসি মুজাররাদের মধ্যে অনেকগুলো বাব রয়েছে। আর সুলাসি মাজিদ থেকে যদি হয় তাহলে তার যে মাজির যে স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে যখন আমরা পড়বো সেটা, তখন আপনারা সেটা বুঝতে পারবেন বাবগুলো। আর আমি একটা দেখি একজনের ভিডিও শেয়ার করতে পারি, সেটা যারা উর্দু বোঝেন তাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে বাব বাহাসগুলো। হ্যাঁ, তো দেখি আমি চেষ্টা করবো ওটা খোঁজার, তারপর আমি করব। তো প্রথম যে দুটো কাতাল এবং সারিবু, এই দুটো শব্দ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কাতালা ফাআলা রোজানে, কাতালা দিয়ে যদি গর্দান করি মাজির তাহলে এরকম হবে কাতালা কাতালা কতালু কতালাত কতালাতা কতালনা, কতালতা কতালতুমা কতালতুম কতালতি কতালতুমা কতালতুন্না কতালতু কতালনা। এটা মাজির সেগা হয়ে গেল। আর সারিবা দিয়ে, সারিবা এটা জমা রয়েছে। হ্যাঁ, সারিবা দিয়ে যদি আমি গর্দান দিই, মানে তার যে 14টা সেগা রয়েছে, শব্দরূপ রয়েছে। হ্যাঁ, তো সারিবা সারিবা সারিবু শারিবাত শারিবাতা শারিবনা, শারিবতা শারিবতুমা শারিবতুম শারিবতি শারিবতুমা শারিবতুন্না, শারিবতু শারিবনা। এই দুটো মাজির আমি গর্দান বা দিয়ে দিলাম, যেটাকে বলছে এই শব্দরূপ। ওয়া আম্মা ইয়াশরাবুন ইয়াশরাবুনা ওয়া ইয়ালামু ওয়া তাসনাউন। হ্যাঁ, ফিল মিসালাইন আল আউয়াল ওয়া সানি মিন আত-তাইফাতি সানিয়া। হ্যাঁ, দ্বিতীয় যে স্তর আমরা দেখলাম যে ইয়াশরাবুন, এটা ইয়ালামু আর তাসনাউন, এটা দ্বিতীয় বলতে মানে দ্বিতীয় তাবাকাতে। হ্যাঁ, তো এখানে সবগুলোতে একটা জিনিস আমরা কমন পাচ্ছি, তয়ফা সানিয়া, দ্বিতীয় তয়ফাতে। হ্যাঁ, সবগুলোতে একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে মানে একটা ইয়া দেখতে পাচ্ছি এখানে, ইয়া আর এখানে তা। এই যে একটা তা ইয়া দেখতে পাচ্ছি, এগুলো সব মুজারার আলামত। তার মানে কি, এগুলো সব মুজারা হবে। ফিল মিসালাইন আল আউয়াল ওয়া সানি মিন আত-তাইফাতি সানিয়া ফাইন্নাহা, এগুলো ফাইন্নাহা, হা কেন হয়েছে, কারণ এই তিনটিকে বোঝাচ্ছে জমা, তাই হা আমরা ইউজ করো। ফাইন্নাহা তাদুল্লু আলা ওকুইল আমাল ফি জামান আল মুস্তাকবাল। তো এগুলো কি করা হচ্ছে, যে এই কাজের যে কাজটা পতিত হচ্ছে, মুস্তাকবাল মানে ভবিষ্যতে পতিত হচ্ছে। হ্যাঁ, বা হবে, ভবিষ্যতে পতিত হবে। ফাইন্না শারবা মাসালান, সুতরাং যে এই যে পান করা, হ্যাঁ, ফিল মিসাল আল আউয়াল মানে প্রথম উদাহরণে, মিনহা লাম ইয়াকা, সেটা কিন্তু সংগঠিত হয়নি। এখানে কি বলা হয়েছে, যে ওয়াসরাবুনা মিন কাসিন, তারা পান করবে, করবে অথবা করে। ঠিক আছে, মাজি মানে মুজারের সেগাতে দুটো অর্থ, একটা মুস্তাকবাল আর একটা হচ্ছে প্রেজেন্ট, দুটোই অর্থ প্রকাশ পায়, বিশেষ করে মুদারে আরবিকে। মুদারে সেটা দুটো মানা বা দুটো অর্থকে ইন্ডিকেট করে, সেটা হয় প্রেজেন্টে হতে পারে অথবা মুস্তাকবালও হতে পারে, মানে ফিউচারে হতে পারে। সেটা কখন কিভাবে হয় সেগুলোর যে এক্সেপশন, অনেকগুলো কায়দা রয়েছে যেগুলো পরে আসলে আমি বলবো ওগুলো। যেমন সিন সাউফা, এগুলো হচ্ছে মুস্তাকবালের আলামত। ঠিক আছে, আল আন প্রেজেন্টের আলামত, যেমন আনা আদহাবুল আনা, আমি এখন যাচ্ছি, তার মানে বর্তমানকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো মুদারের মধ্যে দুটোই কাল পাওয়া যায়। তো ফাইন্নাহা তাদুল্লু আলা উকুইল আমাল ফি জামান আল মুস্তাকবাল ফাইন্না আশ-শুরবা মাসালান ফি আল মিসাল আল আউয়াল মিনহা লাম ইয়াকা। তো সেটা কিন্তু এখনো সংগঠিত হয়নি। ওয়ালাম ইয়ামুদ ওয়া ইন্নামা ইয়ানতাদির উকুহু, বরং এটা এই যে পান করাটা, এটা হ্যাঁ অপেক্ষা করছে, বা এখনো ঘটেনি বা ঘটবে। ওয়াহাদা হুয়াল হাল, আর এটাই হচ্ছে একটা হাল মানে বর্তমান। ঠিক আছে, মানে সেটা সংগঠিত হয়নি, মানে হচ্ছে এরকম। উকু পুরোটা কমপ্লিট হয়নি, এক কথায় মানে বর্তমানে হচ্ছে অথবা ভবিষ্যতে হবে, তাই এটাকে হাল বলছে। ফি ইয়ালামু ওয়া তাসনাউন। ঠিক আছে, ইয়ালামু এবং তাসনাউতে এই দুটো হচ্ছে মুদারি'র সিগা। ওয়া কুল্লু ফি'লিন মিন হাদা আল কাবিলি ইউসাম্মা আল ফি'ল আল মুদারি' বিল মুস্তাকবাল। তো এটাকে আমরা কি বলবো, এই ধরনের ফেলকে, সেটাকে ফেল আল মুদারে বলবো অথবা আল মুস্তাকবাল। যেমন ফেল মুদারে দুটোই অর্থ প্রদান করে, বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই অর্থ প্রদান করে। থুম্মা উনদুর ইলা ইজআল ওয়াসকুন, তো ইজাল তারপর ওয়াসকুন ফি আল মিসালাইন আল আউয়াল ওয়া সানি মিন আত-তাইফাতি সালিসা। তো তাইফাতু সালিসা আমরা কি দেখেছি, যে ইজাল, এটা আমরা লক্ষ্য করেছি, ইজাল ওয়াসকুন, তাই না? এই দুটোই কিন্তু কি, এই দুটোই হচ্ছে আমর সিগা। তো তাজিদ আন্না কুল্লা ওয়াহিদিন মিনহুমা ইয়াদুল্লু আলা তলাবে উকুইল আমাল। তো এই যে প্রত্যেকটি ফেল, এই দুটোর মধ্যে প্রত্যেকেই একটা এমন এক কাজের সন্ধান করছে, হ্যাঁ, যেটা পতিত হওয়ার জন্য সেটা কি করছে, হ্যাঁ, সেটাকে তলব করছে, মানে চাইছে। ফাইন্না ইজআল ফিল আউয়াল, যে প্রথমে যে ইজাল যেটা ইয়াতলুবু, সেটা চাই বিহি, এর মাধ্যমে, ইয়াজআল হাদাল বালাদ আমিনান, যে যেন
এই যে শহরটা নিরাপদ হয়ে যায়, বা এই যে শহরটাকে নিরাপদ করতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইছেন যে ইজআল হাদা বালাদান আমিনান, অর্থাৎ এই শহরটাকে আপনি করে দিন, নিরাপদ করে দিন। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি করছেন, রিকোয়েস্ট করছেন যে তিনি যেন এটা করে দেন, ঠিক আছে। তো ইজআল এটা আমরের সিগা, কারণ এখানে তলব করা হচ্ছে যে যেন করে দেওয়া হয় এরকমটা। ওয়া কাযালিকাল হাল ফি উসকুন, ইয়াতলুবু বিহি উকু সাকনি ওয়া কুল্লু ফাইলিন ইয়াতলুবু বিহি। আর এরকম ভাবেই যে উসকুন শব্দটা যেটা রয়েছে এটাও কি তলব করছে বা চাইছে, যাতে করে সে বসবাস করতে, উকু বসবাসের যে একটা, এটা যে বসবাস করবে, ঠিক আছে, উসকুন যে করো, এটা বসবাস করার জন্য বলা হচ্ছে এখানে। যেমন আমরা দেখলাম যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তুমি এবং তোমার যে স্ত্রী কি করো, জান্নাতে বসবাস করো। তো এই যে বসবাস করার জন্য বলা হচ্ছে, তো তলব করা হচ্ছে বসবাসের জন্য। অকুল্লু ফাইলিন ইয়াতরুবু বিহি, আর এই ধরনের যতই ফেল হবে, উকু আল ফাআল আমাল, আর এভাবে যদি আমল কি করে পতিত হয়, ইউসাম্মা ফাইলুল আমরি, তাহলে এটাকে আমরা ফেলুল আমর বলবো। তারপর এখানে আম্মা আল ফাইলাইন, সুতরাং আরো যে দুটো ফেল দেখতে পেরেছি, লা তুফসিদু ওয়ালা ইয়ালতাফিতু, ঠিক আছে, ওয়ালা ইয়ালতাফিতু। আর আসলে ওয়ালা ইয়ালতাফিত রয়েছে, এটা নেহির সেগা, আমরে না। লা তুফসিদু ওয়ালা ইয়ালতাফিত, এটা যেহেতু গায়েব হয়েছে, ঠিক আছে, লা, আর আমর কি হয়, লি হয়, লামে জের দিয়ে আছে, লিয়ালতাফিত লিয়া ফাআলা, আর এখানে লা জাবার দিয়েছে, তাই এটা নেহি। ফিল মিসালাইন আল আউয়াল ওয়া থানি মিন আত-তাইফাতির রাবিআ, তো আমরা লা তুফসিদু ওয়ালা ইয়ালতাফিত এই যে দুটো শব্দ আমরা তাইফা রাবিয়াতে দেখেছিলাম। আমি এই বইটা টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। ফায়াতলুবু বিহিমা, তো সুতরাং এই দুটোর মাধ্যমে যে তলব করা হচ্ছে তারকাল আমাল, যে কাজ যেন ছেড়ে দেওয়া হয়। তারকাল আমাল নেহি মানে কি, কোনো কাজকে নিষেধ করা। আমি যেমন বলছি আপনাদেরকে যে সময় নষ্ট করেন না, তার মানে কি আপনাদের কাছ থেকে চাইছি যে সময় যেন নষ্ট না করা, এটাকে তার করতে হবে। সময় নষ্ট না করাকে কি করতে হবে, নষ্ট করাটাকে ত্যাগ করতে হবে, এক কথায় সময়কে কাজে লাগাতে হবে। তো এটাই তারকুল আমাল। নেহি মানে নিষেধ করা, বাংলাতে নিষেধ করা, আর ইংরেজিতে হচ্ছে ইংরেজি যেটা ওটা, অর্থাৎ মানে আদেশ করা এক ধরনের আদেশ, তবে নিষেধ। এটা তো আদেশ করা হচ্ছে, নিষেধের আদেশ করা হচ্ছে, ঠিক আছে। তারকুল আমাল মিনাল মুখাতাব, অর্থাৎ মুখাতাব সেকেন্ড পারসন, অর্থাৎ আমি আপনাদেরকে বলছি, মানে আপনারা সকলে সেকেন্ড পারসন, ঠিক আছে, আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি। তো মুখাতাব তাদেরকে বলা হচ্ছে সেকেন্ড পারসন, আরবিতে মুখাতাব, আর ইংরেজিতে সেকেন্ড পারসন, আর বাংলাতে হচ্ছে যেটা উত্তম পুরুষ সেটা ফার্স্ট পারসন বলে, মধ্যম পুরুষ বলে, ঠিক আছে, সেকেন্ড পারসন। ফাইনাল আউয়ালা ইয়াতরুবু বিহি তারকাল ইফসাদ, যে প্রথমটার দ্বারা, তুফসিদু এর দ্বারা যে ইফসাদটাকে ত্যাগ করার জন্য অনুরোধ, মানে ত্যাগ করার জন্য আদেশ করা হচ্ছে। ও কাদালিকা থানি ইয়াতরুবু বিহি তারকাল ইলতিফাত, আর দ্বিতীয়বার এরকম ভাবে দ্বিতীয়বার যে ওয়ালা ইয়ালতাফিত এর দ্বারা ইলতিফাত না করার জন্য বলা হচ্ছে। ওয়া কুল্লু ফাইলিন ইয়াতরুবু বিহি, আর প্রতিটি ফেল যদি এরকমটা চাই বা এরকমটাই বোঝায়, ঠিক আছে, তারকাল আমল মিনাল মুখাতাবের কাছ থেকে যে আমলকে ত্যাগ করতে হবে, এরকমটা যদি চাই, তো তাকে বলবো ইসাম্মা ফাইলুন নেহি, একে আমরা ফেলুন নেহি বলবো, ঠিক আছে। এবার আল কায়েদা আমরা পড়বো, সেটা হচ্ছে আল ফাইলু ফেল আলা আরবাতি আকসামিন, ফেল হচ্ছে 4 প্রকার, যেমনটা আপনাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। আল মাদি রয়েছে, মাদির সঙ্গে আমরা অলরেডি পড়লাম যে ওয়াহুয়াল ফাইল আল্লাযী ইয়াদুল্লু আলা ওকুইল আমাল ফি জামান আল মাদি, যে এমন একটা কাজ যেটা অতীতকালে সংগঠিত হচ্ছে, এর ওপর প্রয়োগ করা হচ্ছে এটাকে, তখন এটাকে আমরা আল মাদি বলবো। মুদারে বলা হচ্ছে ওহুয়াল ফাইল আল্লাযী ইয়াদুল্লু আলা ওকুইল আমাল ওকুই আমালিন ফি জামান আল মুস্তাকবাল আবিল হাদির। মুদারে এমন একটা ফেল যেটা এমন এক কাজের ওপর প্রয়োগ হবে, যেটা হয় সেটা মুস্তাকবাল ফিউচার অথবা বর্তমানকে ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে মুদারে। আল আমর হচ্ছে ওহুয়াল ফাইল আল্লাযী ইয়াতরুবু বিহি ওকু আমালিন মিনাল মুখাতাব, আমর ওকে বলা হবে যে ফেলটা কি করবে, মুখাতাবের কাছ থেকে কোনো কাজের জন্য তালাব করবে, সেটা হচ্ছে আমর, মানে আদেশ করা হবে। আর নেহি হচ্ছে ওহুয়াল ফাইল আল্লাযী ইয়াতলুবু বিহি তারকা আমালিন মিনাল মুখাতাব, অর্থাৎ মুখাতাবের কাছ থেকে, সেকেন্ড পারসন থেকে, শ্রোতার কাছ থেকে এমন এক কাজ করা থেকে বিরত থাকার জন্য তালাব করা হবে বা বলা হবে, এটা হচ্ছে নেহি। আর তামরিনাত মানে এক্সারসাইজ, খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো। এখানে বলা হচ্ছে আইয়িন আল আফআল আল মাদিয়াহ
আফআল আল মাদিয়াতি ফিল জুমাল আল আতিয়া, নিচে যে শব্দগুলো এসেছে বা বাক্যগুলো এসেছে সেগুলোর মধ্য থেকে ফিল মাদিকে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তো ফিল মাদি কোনগুলো আশা করছি আপনারা বুঝতে পারবেন, আশা করছি অনেকে হয়তো জানেন। তো কাতাবাল ওয়ালাদু আদ-দারসা, কাতাবা এটা ফাআলার ওজনে আসছে, তাই না? তো কাতাবাটা হচ্ছে ফিল মাদি, আল ওয়ালাদ আদ-দারসা অর্থাৎ বালকটি লেসনটি লিখেছে। আর রিজালু যাহাবু ইলাস সুকি, তো এখানে যাহাবু জমা ইউজ করেছে, যাহাবা দিয়ে যদি গর্দান দিয়ে যাহাবা যাহাবা যাহাবু, তো এটা জমা মুযাক্কার গায়েব অর্থাৎ তারা গিয়েছিল, ইলাস সুক অর্থাৎ মার্কেট বা বাজারে তারা গিয়েছিল। যাহাবু কেন হলো, কারণ আর রিজাল মুবতাদা, আর মুবতাদার পরে যে ফিলটা আছে, ঠিক আছে, সেটা ওই মুবতাদাকে ইসিমকেই কি করবে, অনুসরণ করবে। আরও আমি সংক্ষেপে একটা ট্রিক বলে দিই, যদি ফেলের আগে কোনো ইসিম চলে আসে আর সেই ইসিমকে যদি ইন্ডিকেট করে ফেলটা, তাহলে ফেলটা ওই ইসিম অনুযায়ী হবে, ঠিক আছে। যেমন আর রিজাল্ট জমা হয়েছে যাহাবু, এটাও জমা হয়েছে। যদি এই রিজাল্টটা বা মানে ফেলের পরে হতো তাহলে যাহাবাই হতো, যাহাবার রিজালও হতো, ঠিক আছে। তো যাহাবু এটা হচ্ছে মাজি শেখা, তাহলে মাজি আমরা পেলাম এটা, কাতাবা যাহাবু। তারপর তাশরিবু ফাতিমাতুল লাবানা, যে ফাতিমা দুধ পান করে। তো তাশরিবু এটা হচ্ছে মুজারে, ঠিক আছে, এটা কিন্তু মাজির না, এটা হচ্ছে মুদারে শেখা, কারণ তা হচ্ছে মুজারে একটা বড় আলামত। রাআইতু, রা দিয়ে যদি রাও, হ্যাঁ, রাআত রাআতা রাআইনা, রাআইতা রাআইতুমা রাআইতুম, রাআইতি রাআইতুমা রাআইতুন্না, রাআইতু রাআইনা, এটা হচ্ছে রা ফেল দিয়ে গর্দান বা শব্দরূপ। এটা হচ্ছে মাজির শেখা, এটা হচ্ছে ফার্স্ট পারসন অর্থাৎ ফার্স্ট পারসন, এটা মানে ফেমিনাইন ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোর জন্য ইউজ করা হয়, হ্যাঁ, ঠিক আছে। তবে ফার্স্ট পারসন যেটাকে আরবিতে এটা কিন্তু ওয়াহিদ, ঠিক আছে, এটা প্লুরাল না কিন্তু এক বচন। যেটা আরবিতে ওয়াহিদ, এটা হচ্ছে মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন, হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিম। রাআইতুল্লাযী ইয়াকরাউ আল কুরআন জাইয়িদান, আমি তাকে দেখেছি যে কোরআন খুব সুন্দরভাবে পড়ে, ঠিক আছে। তো ইয়াকরাউ এটাও কিন্তু ফেল মাদি না, বরং এটা ফেল মুদারে। তাই এটা ফেল মুদারে, আর রাআইতু এটা হচ্ছে ফেল মাদি। তাহলে মাজি আমরা কি খুঁজে পেলাম, তাই তো। তারপর এখানে কি আছে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু তাওজীহ, এটা বাবে তাফাইল থেকে এসেছে, বাবে তাফাইল থেকে এসেছে, ঠিক আছে। বাবে তাফাইল এটা আইন, হ্যাঁ, তাফাইল থেকে এসেছে। বাবে তাফিল থেকে যে গর্দান আছে সররাফা, ঠিক আছে, অথবা আলা তাসদিদ হয় মানে আইন কালমাতে সররাফা। আশা করছি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে মাজি সেগা, সররাফা সররাফা সররাফু সররাফাত সররাফাতা সররাফনা, সররাফতা সররাফতুমা সররাফতুম সররাফতি সররাফতুমা সররাফতুন্না সররাফতু সররাফনা। এটা হচ্ছে বাবে তাফাইল থেকে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাজি সেগা আমরা পেয়ে গেলাম। সব থেকে বড় ব্যাপার যে গোল তা রয়েছে, লম্বা তা রয়েছে, আর লম্বা তা শেষে যদি থাকে তার মানে জানতে হবে এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি এটা মাজি শেখা হবে, ঠিক আছে। ওয়াজ্জাহাতু, হ্যাঁ, অথবা লম্বাতা তারপর সাকিন রয়েছে, তার মানে জানতে হবে মোস্টলি, সেটা আমর নেহি না হলে সেটা মোস্টলি এটা কি হবে, মাজি শেখা হবে, ওয়াজ্জাহতু, ঠিক আছে। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা, এখানে ফাতারা ইয়াফতুরু, ফাতারা মানে ক্রিয়েট করা, তৈরি করা এর অর্থে ইউজ হয়। তো ফাতারা এটা হচ্ছে মাজি শেখা, ফাতারা ইয়াফতুরু, ঠিক আছে। তারপর সামিআনা নাসিহাতান ফিসসিজিনি, আমি জেলে নাসিহাত শুনেছি, আমরা শুনেছি, আমি না বরং আমরা। সামিআনা ফাআলনা, সামিয়া থেকে যদি গর্দান সামিয়া সামিআ সামিউ সামিআত সামিআতা সামিআনা, সামিআতা সামিতুমা সামিয়াতুম আচ্ছা, সামিআতা সামিতুমা সামিয়াতুম সামিআতি সামিআতুমা সামিআনা সামিআতু সামিআনা, নুন আলিফ না, ঠিক আছে। এটা জমা, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা মুযাক্কার মানুষ দুটোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো আমরা শুনেছি জেলে নাসিহাত শুনেছি, ঠিক আছে। তো এটা মাজি শেখা সামিআনা, এটা জমা মুতাকাল্লিম। তারপর আইয়িন আল আফআল আল মুদারিআ, আল আফআল আল মুদারিআতা ফিল জুমাল আল আতিয়াতি, ফিল জুমালিল আতিয়াতি। তো নিচের যে বাক্যগুলো এসেছে তার মধ্যে ফিল মুদারিকে করতে হবে, বের করতে হবে। রাআইতু এটা হচ্ছে মাদি, রাজুলান আমি এমন একজন ব্যক্তিকে দেখলাম, ইয়াগসিলু সাওবাহু, যে তার কাপড় কি করছিল, ধৌত করছিল। গাসারা ইয়াগসিলু বাবে দরাবা ইয়াদরিবু থেকে এর অর্থ হয় ধোয়া, এর অর্থে ইউজ হয়, হ্যাঁ, ওয়াশ করা। আর ইগতাসালা ইয়াগতাসিলু, ইগতিসাল বাবে ইফতিয়াল থেকে এর অর্থ গোসল করার অর্থে ব্যবহার হয়। তো এখানে ইয়াগতাসিলু ইয়াটা আমরা হারফে মানে মুজারের আলামত পাচ্ছি, তাই এটা হচ্ছে মুদারে। আশা করছি বোঝাতে পেরেছি।
আর কানাল ওয়ালাদু ইয়াজলিসু, কানা হচ্ছে মাদি, ঠিক আছে, যেটা মিনাল আফআলিন নাকিসা, হ্যাঁ নাকিসা আফআলের মধ্যে থেকে এটি একটি ফেল, ঠিক আছে। কানাল ওয়ালাদু, বালকটি, ইয়াজলিসু মা আবিহি, তার পিতার সঙ্গে বসেছিল। কানাটা মাদি হিসাবে ইউজ হয়, আর ইয়াজলিসু এটা মোদারে, কারণ ইয়া হারফে মানে ইয়া কি রয়েছে, হারফ রয়েছে, যেটি মোদারের আলামত। উরিদু আন আযহাবা ইলাল মসজিদি, আমি চাই মসজিদ যেতে। তো উরিদু এটা হচ্ছে আরাদা ইউরিদু বাবে ইফাল থেকে, ইরাদাতান ইরাদাতুন। তো আসলে আর ইয়াদা ছিল আকরামা, এটা তার মাজি বাবে ইফাল। যখন বাবে ইফাল পড়বো তখন সেখানে আমরা বুঝবো যেটা সুলাসি মাজিদ ফির মধ্যে অন্তর্ভুক্ত। উরিদু আন আযহাবা ইলাল মসজিদি, আমি চাই মসজিদ যেতে। তো এখানে আযহাবা এটাও সেম। আর হামজা, হামজা যেটা রয়েছে আমরা জানি হামজা তা ইয়ানুন, এটা হচ্ছে মোজারের আলামত। তার হামজা আমরা পেয়ে গেছি মোজারের আলামত, তাই এটা দেখে বুঝবো এটা মুদারে, ইলাল মসজিদ। যাহিকা আস-সা'লাবু হাত্তা যাহারাত আসনানাহু, যে সা'লাব সে হাসলো, হ্যাঁ এমত অবস্থায় তার যে দাঁত, সিনুনে যে আসনান মানে দাঁতগুলো বেরিয়ে পড়লো। তো যাহিকা ইয়াদহাকু, সামিয়া ইয়াসমাউ, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে, ঠিক আছে, এটা মাজি সিগা, ফাইলা ইয়াফআলু এর ওজনে, সা'লাব হচ্ছে ফাইল। হাত্তা যাহারাত, যাহারা ইয়াদহারু বাবে ফাতাহা ইফতাহ থেকে, হ্যাঁ আমি বলেছি শেষে তা রয়েছে লম্বা তা, সাকিন রয়েছে, ঠিক আছে। তো এটা মুসলিম মাদি হবে, তো এটা হচ্ছে মাদি, আর এটা হচ্ছে মুয়ান্নাস। ফাকাল আস-সা'লাব, ক্বালা আসলে ক্বালা, হ্যাঁ ক্বালা ইয়াকুলু বাবে নাসারান শুরু থেকে, এটা হচ্ছে মাজি সিগা। ফাকাল আস-সা'লাব, সা'লাব বলল, সাআকতাউ দাইলাদ দাব্বি, দাব মানে দব্বি মানে ভাল্লুক হয়, ভাল্লুকের লেজ আমি কাটবো, এরকম বলতে চাইছে। তো আকতাও এখানে হামজা আমরা পেলাম যে মুজারে আলামত, তাই এটা হচ্ছে মুজারে হয়ে গেল, মুজারে হয়ে গেল। তারপর মাশা আর-রাজুলু আমাম আল-বাইতি ওয়া মাআহু ওয়ালাদুন ইয়ালআবু বিল কুররা, ঠিক আছে। তো এখানে মাশা ইয়ামশি দরাবা ইয়াদরিবু থেকে, হ্যাঁ আসলে মাশিয়া মাশা মাশায়া দরাবা ইয়ামশিউ ইয়াদরিবু এর ওজনে এসেছে মাশা ইয়ামসি, এটা হচ্ছে বাবে দরাবা ইয়াদরিবু থেকে, এর অর্থ হচ্ছে চলা। লোকটি কি করলো, চলছিল মানে পায়ে হেঁটে চলা। আমাম আল বাইতি বাড়ির সামনে দিয়ে, ওয়া মাআহু তার সঙ্গে ছিল, ওয়ালাদুন একটা ছেলে, ইয়ালআবু বিল কুররা যে কি করছিল, যে খেলছিল। তো এখানে মাশা হচ্ছে মাজিদ সিগা, আর ইয়ালআবু এটা আমরা ইয়া মুদারে আলামত পাচ্ছি, তাই এটা হচ্ছে মুদারে। আইন আফআল আল আমরি, আফআলুল আমর ফেলে আমরগুলোকে কি করতে হবে, আফআলে আমরগুলোকে চিহ্নিত করতে হবে ফিল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যে যেগুলো এসেছে। ইহতারিম, তো আমরা যেগুলোতে শেষে সাকিন দেখবো, আর তার আগে যদি আগের লা না থাকে তাহলে জানবো সেটা হচ্ছে আমরের সেগা এসেছে। ইহতারিম মানে তুমি সম্মান করো, মাই ইউআল্লিমুকা, ঠিক আছে। ইহতারিম মাই ইউআল্লিমুকা, যে তুমি তাকে সম্মান করো, যে তোমাকে শিক্ষা প্রদান করে থাকে তাকে তুমি সম্মান করো। তো ইহতারিম এটা হচ্ছে আমরের সিগা, কারণ এখানে আমরা হামজাতুল ওয়াসাল দেখতে পাচ্ছি ইহতারাম, আর মিমের শেষে সাকিন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা বাবে ইফতিয়াল থেকে, কারণ তাটা হচ্ছে এই বাবে ইফতিয়ালের একটা আলামত। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর ওসুল ইয়াদাক, গসালা ইয়াগসিলু, আচ্ছা দরাবা ইয়াদরিবু থেকে, ইগসিল ইয়াদাক, তো এখানে আসলে সাকিন হবে, ইগসিল ইয়াদাক, তুমি তোমার হাত ধাও, কাবলা আন তাকুলা আত-তাআমা, খাবার আগে বা হাত ধাও। তাহলে এখানে তাকুলা এটা তা আমরা দেখতে পাচ্ছি যেটা মুজার আলামত, তাই এটা মুজারা হয়ে যাবে, ঠিক আছে। আর ইগসিল এটা হচ্ছে আমর। ইয়া লাইলা হে লাইলা, নদ্দিফি বাবে সাররাফা ইসরিবু বাবে তাফিল থেকে এসেছে, হ্যাঁ নদ্দিফি এটা মুয়ান্নাসের সেগা, লাইলা যেহেতু মুয়ান্নাস তাই ওকে ইন্ডিকেট করছে। নদ্দিফি তুমি পরিষ্কার করো, আসনানাকি তোমার যে দাঁতগুলো পরিষ্কার করো, ফিস সাবাহি সকাল বেলায়। তো নদ্দিফি এটা ফেলে আমর, ঠিক আছে। উকতুব আদ-দারসা, উকতুব সাকিন রয়েছে, তুমি লেসনটি লেখো। উকতুব এটা মুজাক্কারের জন্য ইউজ হয়, মাসকুলাইন। কুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিফু, কুলু তোমরা খাও, ওয়াশরাবু এবং তোমরা পান করো, কিন্তু তোমরা অপচয় করো না। তো ওয়ালা তাসরাফু লা যুক্ত হয়েছে মানে কি নিষেধ করা হচ্ছে, আর নেহি মানে হচ্ছে নিষেধ করা। যেমন অনেকগুলো হাদিসে যেমন আছে, যেমন নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন, রাসূল সাল্লাম এ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, ঠিক আছে। নাহানি তাবাত্তুল থেকে, সন্ন্যাসী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এভাবে নাহা মানে নিষেধ করা, তো ওখান থেকে নেহি এসেছে। তো লা মানে আমরা জানবো যে নেহি, লা তুসরিফু,
তুসরিফুনা ছিল, কিন্তু এই নেহির কারণে বা লা আসার কারণে জমার যে বিশেষ করে মোজারে থেকে তো নেহি তৈরি হয়, মোজারে থেকে আমার নেহিগুলো তৈরি হয়, তো মোজারে যে নুনটা থাকে তুসরিফুনা, সেটা নুনটাকে হজফ করে দেওয়া হয়, মানে যখন আমরা নেহি করব তখন এটা হজফ হয়ে যায়। এটা হচ্ছে একটা কায়দা। তারপর এখানে যেমন বলা হচ্ছে যে কুলু মানে তোমরা খাও, আদেশ করা হচ্ছে, তার মানে কি, হ্যাঁ আসলে কুল থেকে আকালা ইয়াকুলু থেকে কুল মানে আমরের সেগা হয়েছে। কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো জাস্ট কুলু আসলে এরকম ছিল আকালা, তা কুলু থেকে আমর তৈরি হয়েছে, তা কুলু তা কুলু থেকে এসেছে, তা কুলু থেকে আমর তৈরি হয়েছে, তাই না, তা কুলু। তো এই তাটা হজফ হয়ে গেছে, শেষে সাকিন হয়ে গেছে তা কুলু। আর একটা আমাদেরকে হামজাতুল ওয়াসল আনতে হয়, তো সেটা যেহেতু নেই তাই এই হামজাটাকেও হজফ করে দেওয়া হয়েছে, যে শুধু কুল হয়ে গেছে মানে খাও। এখান থেকে কুলু জমা শেখা, কুলু মানে তোমরা খাও, ওয়াশরাবু এবং তোমরা পান করো কিন্তু খরচ করো না, তাহলে এই দুটো আমরের শেখা। হ্যাঁ, আর এটা হচ্ছে নেহি। আল্লাহ মাগফিরলি দুনুবি, ইগফির গফারা ইয়াগফিরু দরাবা ইয়াজরিবু থেকে আমরা সবাই বলি যে আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখানে বলেছে আল্লাহ মাগফিরলি দুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। তো ইগফির গফারা ইয়াগফিরু, ইগফির মানে ক্ষমা করা, হ্যাঁ ক্ষমা করে দাও, ক্ষমা করা। তো আল্লাহ মাগফিরলি, তো ইগফির, হ্যাঁ এটা এটা আমরের শেখা হয়েছে, হ্যাঁ দুনুবি। যখন আমরা বাহাসটা পড়বো তখন আরো ক্লিয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে আমর হচ্ছে। আইগিন আফআল আর নেহি ফিল জুমালা লাতিয়া, নিচে যে আফআল ও নেহি এসেছে সেগুলোকে বের করো। লা তুদি ওয়াক্তাকা, যে তুমি তোমার সময়কে নষ্ট করো না। লা তুদি, তো এখানে লা ইউজ করা হচ্ছে আর নিষেধ করা হচ্ছে, ঠিক আছে, তার মানে নেহি। লা তুসাহিব কিরনা কিরনা আসু, তুমি অসৎ বন্ধুদের সঙ্গী হইও না। তো লা তুসাহিব, তো এটা হচ্ছে আমরে নেহির, যেহেতু লা আগে যুক্ত করা হয়েছে দে নেহি করা হয়েছে। লা তাকুল, তুমি খেও না, কাসিরান অনেক খেও না, বেশি খেও না। তো এখানে তাকুল রয়েছে, ঠিক আছে, আর লা যুক্ত হয়েছে, হ্যাঁ তার ফলে নেহি হয়ে গেছে। একটা জিনিস এখানে মনে রাখা দরকার যে নেহিতে কিন্তু মুজারের যে আলামত তা অথবা ইয়া সেগুলো কিন্তু হজফ হয় না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বিশেষ করে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। আমরের ক্ষেত্রেও তাই, যে বিশেষ করে আমর ক্ষেত্রে একটা জিনিস আলাদা রয়েছে, যে সেকেন্ড পার্সন অর্থাৎ শ্রোতাকে যখন আমি আদেশ করব সেক্ষেত্রে মুজারের আলামতগুলো সব হজফ হয়ে যাবে। তবে গায়েব যেটা ফার্স্ট পার্সন রয়েছে সেটার ক্ষেত্রে ইয়া এবং মুজারের আলামতগুলো থাকে। তো যেগুলো যখন আমরা আমরের বাহাসটা পড়বো সেখানে আরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার স্বরকে উঁচু করো না, যেটা সূরাতুল হুজরাতে রয়েছে আয়াতটি। তো এখানে লা তারফাউ নিষেধ করা হয়েছে লা দিয়ে, তাই এটা নেই। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন কম অন্য কমের যেন এ না করে, কি মজাক না করে। তো লা ইউজ করা হয়েছে লায়ের ওপর যাবার। যদি লিয়াসখার করা হতো তাহলে বলা হতো যেন করে, করের অর্থে ইউজ হতো, আর করে এটাই আমরকে ইন্ডিকেট করতো, তখন আমর হতো, মানে আদেশ করার অর্থে ইউজ হতো। কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে যে লা ইয়াসখার, কেউ যেন না করে, কোনো কম অন্য কমের কি না করে, ঠাট্টা বিদ্রুপ আর কি না করে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতিব বা'দাকুম বা'দান, তোমরা জাসুসি করো না এবং তোমরা একে অপরের গীবত করো না, ঠিক আছে, গীবত যেন না করো। তো এখানে তাজাসসু লা ইয়াগতিব এই দুটো হচ্ছে ফেলুন নেহি, ঠিক আছে। তো আশা করছি ফেল সম্পর্কে আমরা একটু জানলাম, ডিটেলসে জানিনি, অনেক কনফিউশন আপনাদের থাকতে পারে, সেটাই স্বাভাবিক। আমরা ফেলের যে ভাগগুলো পড়লাম, সংক্ষেপে ফেল মাউদি মুদারে আমরা পড়লাম। এবার আমরা ইন ডিটেলসে ফেল মাউদি কি, ফেল মাউদির কি গর্দান রয়েছে, তার যে ইসবাত নাফি এগুলো আমরা পড়বো, সেরকমভাবে মুদারে আমরা পড়বো, এভাবে আমারও পড়বো, নেহিও পড়বো, তারপর বাপ বাহাস যেগুলো থাকবে সেগুলোতে আমরা যাব। তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে ব্যাপারগুলো। সুলাসি মুজাররাদের মধ্যে বাব কটা রয়েছে, সুলাসি মাজিদ ফির মধ্যে কটা বাব রয়েছে, সুলাসি রুবাই মুজাররাদ এর মধ্যে কটা বাব রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।